চাইছে। আমি 500 ইট দিছি এই মসজিদটা করার সময়, এখন আমার বিন্দু মাত্র মূল্যায়ন করলো না। কাকা কি রে নামাজের সময় গেছে, চলেন না নামাজ পড়ে যান কোন রে কান্ডে এই মসজিদে। আড়া নামাজ দরকার নাই করো মোড়া মসজিদে হইতাম না, যে মসজিদের ভিতর রাজনীতি ঢুকে গেছে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, কিন্তু ওইখানে কারণে বিভিন্ন ভাবে ব্যবসায়িক লেনদেন ঢুকে গেছে গো। আমি ভাবছি যে মসজিদটা হওয়ার সময় 500 টাকা দিছি, 9 টাকা 75 পয়সা করে একটা ইট পড়ছে। কিন্তু এখন মসজিদটা যখন 2.5 বছর কমপ্লিট উঠে গেছে না, এখন তারা নতুন করে সদস্য হলেন, নতুন করে সভাপতি, তারপরে গিয়ে ব্যাক সেক্রেটারি মেক্রেটারি করেন। প্রথম পৃষ্ঠা উল্টাইছে, প্রথমে সভাপতি, এরপর সেক্রেটারি, এভাবে আইতে আইতে প্রথম পৃষ্ঠা যখন শেষ করে দিয়েছে, এখন পরের পৃষ্ঠা উল্টান না, পরের পৃষ্ঠা আর নাই। তার মানে কি নাই, আমার নামও নাই। প্রথম পৃষ্ঠার ভিতরে এতগুলো মানুষের নাম হয়েছে, বিশ্বাস করবে কিনা জানি না, যে ওখানে আমার নাম নাই। যদি সদস্য পদেও আমার রাখতো, মনটারে বুঝতে যাইতাম। সদস্য রাখছে নূর করিমের বলারে, দুনিয়া সরবার পাড়া ওষুধ কোম্পানি 100 লাখ টাকা আমার দিছে হাতে। খবর এখান তো আন্ডা না জানি, এগুলো কি জানে? তাইলে আমি এখানে নামাজটা কেন পড়বো, তুই আমার বুঝা। সর্বোপরি একটা কথা হচ্ছে আমাদের লোক অন্যায় করছে, পুরা অন্যায় করছে বেলা, অন্যায় করছে, তবে নামাজটা পড়িলেন ঠিক আছে। আমাদের মসজিদের সাবেক সভাপতি আছিলেন, ওই সুবেদানদের অন্তত পক্ষে গিয়া সদস্য একটা পদ দেওয়া উচিত ছিল। 500 ইট দিছি আমি, 500 ইট বুঝোস বেলা। এটা কাকা অনেকে কষ্ট মাসা 500 ইট দিছেন, 19-20 হিসাব করছেন, তে পয়সা খাইছেন, এটা সমস্যা না, কিন্তু আমি কথাবার্তা বলি নাসির কাকার লগে। পয়সা খাইছি মানে কি বিষয়? আচ্ছা কাকা আমার টাকা খাইছি না, আমি জম দিছি। মসজিদের টাকা মানুষের, সমাজের মানুষের টাকা খাইছেন। সমাজে কোনো বাদে যা, এই যে কথাটা কিন্তু গুরর কথা, খুব মারাত্মক ভাবে গুরর। তোমারও এতে হুঙ্গা দিছে না কাকা না। শুনে না, নাসির কাকার লগে কথা কমু, আমাদের সদস্য পদ দিবেন না কমু, সদস্য হিসেব রাখবো। নাসিরের লগে হ্যাঁ লগে কথা কইলে তোর নাম টাম যদি থাকে তোর টোকারে দিবে, এরকম